সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 13 জুলাই সোমবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের স্বাস্থ্য বিভাগে নতুন করে নিয়োগ করা হবে 33,240টি নতুন পদে। অসম সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগে 33,240টি নতুন পদের জন্য খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন এ বিষয়ে। তবে পূর্বেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে, কোনো ঘুষখোর নয়, নিজের অভিজ্ঞতার কারণেই মিলবে এ সরকারি চাকরি। সম্পূর্ণ নিজের মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। নতুন করে স্বাস্থ্য বিভাগে 33,240টি নতুন পদে নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য বিভাগের নতুন করে নিয়োগ করা হবে 33,240টি পদে। অসম সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের এ নতুন পদের জন্য খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি করা হবে জানানো হয়েছে। অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন পদের জন্য খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে কোনো আর্থিক লেনদেনের মধ্যে কেউ ফাঁসবেন না। সম্পূর্ণ নিজের মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। যাহারা স্বাস্থ্য বিভাগে নিয়োগ হতে চান তাহাদের জন্য এ সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের হাজার হাজার যুবক যুবতী এ স্বাস্থ্য বিভাগে নিয়োগ হবেন। নতুন পদে নেওয়া হবে 33,240টি। এর পরবর্তী খবরটি হলো, ঘরে ছোট বাচ্চা থাকলে সাবধান। সচিনপুর থেকে এক বাচ্চা অপহরণের ঘটনা সামনে এসেছে। কাছাড় জেলার ধলাই সমষ্টির সচিনপুর গ্রামের শিবম ভর নামের এক কচি বাচ্চাকে অপহরণের চেষ্টা করে কিছু দুষ্কৃতীরা। জানা গিয়েছে, টিউশন যাওয়ার পথে একটি বোলেরো গাড়ি থামিয়ে এই বাচ্চার নাকের পাশে কিছু সামগ্রী শুঙিয়ে দেয় অপহরণকারীরা। তাহার পর বোলেরো গাড়িতে তুলে নেয় এই দুষ্কৃতীরা। কিন্তু নতুন বাজারের পাশাপাশি যেতেই সেই গাড়িটি থামিয়ে দুষ্কৃতীরা গাড়ি থেকে বের হয় কোনো কাজের জন্য। কিন্তু সেই মুহূর্তে ওই বাচ্চাটির জ্ঞান ফিরে আসে আবার। দুষ্কৃতীরা যখন শিবম ভরকে গাড়িতে তুলেছিলেন তখন শিবম ভর অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু কিছু সময় পর যখন এই শিবম ভরের জ্ঞান ফিরে তখন দেখে গাড়ির মধ্যে কেহ নেই। এই সুযোগে গাড়ি থেকে বের হয়ে পাশের একটি দোকানে গিয়ে ফোন করার জন্য অনুরোধ করে। শিবম ভরের চেহারার অঙ্গিভঙ্গি দেখে দোকান মালিক বারবার জিজ্ঞাসা করেন, তুমি কোথায় থেকে এসেছো? তোমাকে এখানে তো কখনো দেখিনি, তুমি কেন ফোন করবে? দোকানদারের বারবার জিজ্ঞাসার পর সেই শিবম ভর বিস্তারিত এ তথ্য জানায় দোকানদারকে। তারপর ওই দোকান মালিক সেই শিবম ভর নামের যুবকের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং শিবম ভরকে তাহার পরিবারের কাছে তুলে দেন। টিউশন যাওয়ার পথে এ ধরনের কাণ্ড ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে খুবই সাবধান ও সতর্ক থাকবেন সবাই। যাহাদের বাচ্চা রয়েছে তাহারা খুবই সাবধান ও সতর্ক থাকবেন। বাচ্চা পথে আসা যাওয়ার সময় যাহাতে কোনো অঘটন না ঘটে এ নিয়ে খুবই সতর্ক সাবধান থাকবেন। এর পরবর্তী খবরটি হলো, শিলচর সিভিল হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড। বাথরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে নিজের সন্তানকে অন্যর জিম্মায় রেখে উধাও মা। বিবরণে জানা গিয়েছে, শিলচর সিভিল হাসপাতালে এক মা কুলের শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ অন্য এক মহিলার কুলে দিয়ে বলেন, আমি বাথরুম থেকে আসছি, এই শিশুটিকে একটু লক্ষ্য করুন। ওই মহিলা কুলের শিশু সন্তানকে নিয়ে অনেক সময় অপেক্ষা করেন, কিন্তু ওই মা আর ফিরে আসেননি। তাহার পর তিনি হাসপাতালের কর্তৃপক্ষকে এ ঘটনা জানান। হাসপাতালের কর্তৃপক্ষরা এ বিষয় জেনে সঙ্গে সঙ্গে শিলচর পুলিশ বাহিনীকে খবর দেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি কারণে ওই কচি শিশুকে অন্যর জিম্মায় রেখে তাহার মা আর ফিরে এলো না, এ নিয়ে পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি চলছে। আসল রহস্য জানতে শিলচর পুলিশ বাহিনী দ্রুত কাজ চালিয়েছেন। তবে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, নিন্দার ঝড় উঠেছে। কুলের শিশুকে রেখে কিভাবে মা উধাও হতে পারে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর জুড়ে।
এর পরবর্তী খবরটি হলো, এখন থেকে শিশুদের মোবাইল ফোন ব্যবহারে কড়া নির্দেশ সরকারের। স্মার্টফোন ব্যবহার করা শিশুদের জীবন বাঁচাতে সরকারের বড়সড় পদক্ষেপ। আশা কর্মীকে বাড়ি বাড়ি অভিযান তদারকি করতে বাড়ি বাড়ি আশা কর্মী পাঠাবে সরকার। শিশুদের মোবাইলের আসক্তির কাজ কমানোর জন্য সরকারের এ বড় পদক্ষেপ। স্মার্টফোন ব্যবহার করা শিশুদের জীবন বাঁচাতে সরকারের এ বড়সড় পদক্ষেপ। আশা কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে এ অভিযান দিতে হবে। তদারকি করতে বাড়ি বাড়ি আশাকর্মী পাঠাচ্ছে সরকার, যাহাতে শিশুরা মোবাইল ফোন থেকে দূরে থাকে। এ নিয়ে সরকারের বড় পদক্ষেপ। আশাকর্মীকে বাড়ি বাড়ি এ অভিযান। এর পরবর্তী খবরটি হলো, অন্ধ্রপ্রদেশের এলুরু এলাকার কাছে ট্রেন দুর্ঘটনায় মিজোরামের এক বাসিন্দার প্রাণহানি। বেঙ্গালোর মেজো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গিয়েছে, নিহত ব্যক্তি মিজোরামের চাম্পাই জেলার বাসিন্দা, বয়স 41। পু এস এল কিমা এই ব্যক্তির নাম। গুয়াহাটি থেকে বেঙ্গালুরগামী ট্রেনে যাত্রাকালে এলুরুর কাছে দুর্ঘটনার কবলে পড়ে এই যুবকের প্রাণহানি হয়। তবে কী কারণে প্রাণহানি হয় এ নিয়ে কোনো নির্দিষ্ট কারণও জানা যায়নি এখন পর্যন্ত। মরদেহ এলুরু থেকে আইজল পাঠানোর ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় পরিবারের পক্ষ থেকে বেঙ্গালোর মেজো অ্যাসোসিয়েশনের কাছে সহায়তা চাওয়া হয়। জানা গিয়েছে, বেঙ্গালোর মেজো অ্যাসোসিয়েশনও সাহায্যের হাত বাড়িয়েছে এই পরিবারের অনুরোধে অ্যাসোসিয়েশনে সাড়া দিয়েছে। মরদেহ পরিবারের কাছে পাঠানোর জন্য অ্যাসোসিয়েশন জোরকদমে কাজ চালিয়েছে বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো নিখোঁজ সংবাদ। এক 14 বছরের মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ। জানা গিয়েছে, প্রায় 2 সপ্তাহ পূর্বে এই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। হাইলাকান্দি জেলার নিতাইনগর প্রথম খণ্ডের বাসিন্দা ইস্তাদুর রহমান গত 13 দিন ধরে নিখোঁজ। ইস্তাদুর রহমান মাদ্রাসার ছাত্র ছিলেন, কিন্তু মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পথেই তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায়ও খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। আশেপাশের এলাকা সহ আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ খবর নিয়েছে পরিবারের লোকজন, কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ইস্তাদুর রহমানের। এ বিষয়ে নিখোঁজ একটি এফআইআরও করা হয়েছে থানায়। পুলিশ প্রশাসনের দ্রুত কাজ চলছে। কোনো সুহৃদয় ব্যক্তি ইস্তাদুর রহমানকে যদি দেখে থাকেন তাহলে নিকটবর্তী থানায় গিয়ে জানাবেন, বা এই নাম্বারে ফোন করেও যোগাযোগ করতে পারেন। 9957 067737 বা 9101 963615। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।